ক্ষত বিস্তার ছিল বা জায়গা জমি বিরোধ ছিল। আমরা অনেকগুলো আমাদের সাথে যে প্রশাসন আছে, আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, অর্থাৎ সুন্দর বাংলাদেশের পুনর্গঠন করতে চাই, তাহলে আমাদের সাথে ছাত্র জনতার সাথে প্রশাসনের একটা সব আছে। বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে প্রশাসন আমাদেরকে সহায়তা করবে এবং আপনারা দেখেছেন গতকাল যখন অপহরণের ঘটনা ঘটেছে আমাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করছে। তো আমরা যখন সবাই মিলে এক হব এবং এক আরো ফার্দার আলোচনা করব। আমি একটু এখানে গত সভার যে পয়েন্টস গুলো আছে সেগুলো আমি দিচ্ছি, পুষ্পিতা আপনি একটু দেখতে পারেন, অন্যদের কাছে আর কয়েকটা কপি দিবেন। আর আপনাদের মধ্য থেকে যদি কেউ আরো কিছু বলতে চান আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমাদের সুবিধা হবে। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি শাফাই হোসেন, সহসমন্বয়ক চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে আজকে বসেছি, আলোচনা করেছি কিভাবে কি করলে এবং প্রশাসন থেকে কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে এবং ছাত্র জনতা থেকে আমরা কিভাবে প্রশাসনকে সহযোগিতা করব, দুইয়ের মধ্যে আমরা কিভাবে একটা পারফেক্ট সমন্বয় ঘটাতে পারি, সেই জায়গাটা থেকে আমরা আলোচনা করেছি এবং আমরা বেশ কিছু বিষয়ের সাথে আমরা অধিকাংশ বিষয়ের সাথে আমরা একমত পোষণ করতে পেরেছি। আর প্রশাসনকে আমরা সহযোগিতা করব, আমাদের যেই ছাত্র জনতা আছে, বিপ্লবী ছাত্র জনতা আছে, সেই ছাত্র জনতা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে এবং আমরা প্রশাসনের সাথে সমন্বয় করেই এই কাজগুলো করবো। এবং আপনারা জানেন যে পুলিশের প্রতি মানুষের একটা সাময়িক ক্ষোভ আছে, এটা থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমরা আহ্বান করছি আমাদের ছাত্র জনতা সবার সাথে আমরা আলোচনা করেছি এবং তারাও চাচ্ছে প্রশাসন আসুক এবং প্রশাসন এসে তাদের সাথে কাজ করুক। তো পুলিশের উপর যদি কেউ হামলা করে বা হচ্ছে এরকম কিছু করে, অবশ্যই তারা দুষ্কৃতি করে, কারণ সাধারণ ছাত্র জনতা কখনোই সহিংসতা চায় না। আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের সেই প্রতিনিধি দল পাঠাচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা সেই জিনিসগুলো কাজ করার চেষ্টা করছি। আমরা কালকে থেকেই কাজ শুরু করব এবং যেন এই সহিংসতাগুলো না ঘটে, পুলিশের নিরাপত্তা আমাদের ছাত্র জনতায় দেবে এবং পুলিশও মাঠে আসবে, পুলিশও ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ সবাই মিলে